জাবের মুখের দিকে তাকায় দেখে প্রাণের বিবির দুই গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলি ঝর্ণার ফোঁটার মতো টপ টপ করে পড়ে যায়। বিবি কান্দে। জাবির বলি, প্রাণের বিবি রে, আমার ছেলে দুটি নবীজির সঙ্গে খানা খাবে, এটা তো বড় আনন্দের ব্যাপার। এই সংবাদ বলতে যায় তুমি কেন কান্দো? কেন গো, চোখে পানি দেখা যায়। জাবেরের বিবি কথা বলে না, শুধু কান্দে। জাবের বলে, বলো কি জন্য কান্দো, কি হয়েছে? জাবেরের বিবি এবার বলতেছে, প্রাণের স্বামী গো, তুমি যায়া রাসূলকে যায়া বলে দাও আমার কলিজা টুকরা সোনামণি দুইটা এমন ঘুম ঘুমাইছে, যেই ঘুম ঘুমাইলে পৃথিবীতে কোনো মানুষ আর ফিরে আসে না। এমন ঘুম আমার ছেলে দুটি ঘুমাইছে, ওই ঘুমে মানুষ না ফেরার জগতে চলে যায়, আর কোনোদিন ফিরে আসে না। ওগো নবী, আমার ছেলে আর কোনোদিন ফিরে আসবে না, শেষ ঘুম ঘুমায়া গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার যেন মনে হতেছে পায়ের তলার মাটিগুলি সরে যেতেছে। জাবের থরথর করে কাঁপে, কথা বলতে পারে না। হাঁটি হাঁটি পা পা করে মৃদু স্বরে রাসূলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খেয়ে নেন। আমার কলিজার টুকরা দুইটি সন্তান জীবনের মতো চিরবিদায় নিয়ে মালিকের দরবারে চলে গিয়েছে, আর কোনোদিন জাগ্রত হবে না, কোনোদিন ঘুম ভাঙবে না, আপনি খাবার খেয়ে নেন। একথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আল্লাহর পায়ে সিজদায় পড়ে যে বলে, মালিকের একই পরীক্ষায় ফেলাইছে রে মালিক, সব কুদরতি নীলা খেলা তো তোমার সামনে, তুমি সবই জানো। জাবেরের দুইটা ছেলে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, তুমি তো কবুল করে নিয়েছো, আবার তুমি আমাকে হুকুম দিয়েছো তাদেরকে সঙ্গে করে খানা খাইতে। ও মালিকের, কেমনে তারা আমার সঙ্গে খানা খাবে? তারা তো বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্দে। আল্লাহর নবীর চোখের পানিতে জাবেরের ঘরের মাটি ভিজে যায়। আল্লাহ রাসূল কান্দে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠায়, বলো জিবরাইল যা যা আমার নবীর মাথাটা কোলের উপরে তুলে নিয়া আমার রাসূলের কানে কানে যায় বলে দে, আমি আল্লাহ জানি জাবের যে তার স্ত্রী, আর জাবের আমার রাসূলের প্রেমে পাগল হইয়া কলিজা দুইটা সন্তানকে চিরতরের মতো কুরবানি দিয়ে দিল। আমার রাসূলের প্রেমে পাগল হওয়ার কারণে আমি আল্লাহ জাবেরের বিবির পরে খুশি হইয়া গেছে। এই জন্য আমার রাসূলের হাত দিয়া সে যেমন আমার রাসূলের প্রেমে পাগল হয়ে সন্তান দিয়েছে, আমি আল্লাহ খুশি হইয়া এই প্রেমের বদলায় আমার নবীর হাত দিয়ে তার কলিজা তোরা সন্তানকে তার কোলে ফিরাইয়া দেব। আল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত খালিদ বিন ওলীদ একা ময়দানে গিয়েছিলেন, চতুর্দিকে কাফের বেঈমান হযরত খালিদকে ঘেরাও করে ফেলেছে। খালিদের মুখে একটা আওয়াজ, রব্বে কারীম, আমি যদি পরাজয় হয়ে যায় তোমার দিনের পরাজয় হবে, আমি যদি পরাজিত হয়ে যায় তোমার দিন মিটে যাবে, আমি যদি পরাজয় হয়ে যায় তোমার পরাজয় হবে। এ জমিনে তোমার নাম নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। এ জমিন থেকে আল্লাহ তোমার অস্তিত্ব সমূলে নিপাত চলে যাবে। সুতরাং তোমার দায়িত্ব, আমি খালিদকে বিজয় দিবা না পরাজয় দিবা, আমাকে বিজয় দিবা না পরাজয় করবে না তোমার দায়িত্ব। আমার শক্তি ছিল তোমার নাম উচ্চারণ করা, আমার শক্তি হলো তাকবীরের ধ্বনি দেওয়া। হযরত খালিদ তার সমস্ত শক্তি কণ্ঠে হাজির করে তাকবীরের ধ্বনি দিয়েছে। তাকবীরের ধ্বনি শেষ হয়েছে, কাফের বেঈমানরা ময়দান থেকে পালিয়ে চলে গিয়েছে। চিৎকার করে বলুন নারায়ে তাকবীর। সমস্ত শক্তি কণ্ঠে হাজির করে আল্লাহকে ডাকতে হবে, নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি ফ্যাক্ট না, এই মাহফিলের আকর্ষণ আমি না, আকর্ষণ হলো আল্লাহর কালাম। কথা ঠিক কিনা জোরে বলুন, আরো জোরে বলুন না ঠিক কিনা। হাত নামান বাবা। এজন্য মেহেরবানি করে মনে করবেন না হুজুরে হাত দেখালাম। হাত দেখালাম কাকে ভাই? আরে জোরে কাকে হাত দেখালাম? আল্লাহকে হাত দেখালাম। সুতরাং আমার সঙ্গে গাদ্দারি করলে, বেঈমানি করলে গুনাহ হবে না। যদি গাদ্দারি আল্লাহর সঙ্গে হয়ে যায় তাহলে গুনাহ হবে। কথা ঠিক কিনা জোরে কান। আপনাদের কষ্ট দেব না, ধৈর্যচ্যুত ঘটাবো না। 1 ঘন্টা আলোচনা করবো। কতটুক সময়? 1 ঘন্টা। আমি টাইম দেখে নিচ্ছি 1 ঘন্টার সময়। এর ভিতরে কলিজার টুকরা হেরাখণ্ড যুবক বাবা যারা আছো, আমি বাবা বলে বলছি, আব্বা বললেও বলবো ইনশাআল্লাহ। মেহেরবানি করে কেউ উঠবো না, সহযোগিতা করবো, পারা যাবে ইনশাআল্লাহ। আজকে ইসলামের চরম ক্লান্তিকাল অতিক্রম করছি আমরা। পৃথিবীর মানচিত্র দিকে তাকিয়ে দেখেন, সারা পৃথিবীতে মুসলিম নিধন চলছে। কথা ঠিক কিনা জোরে কান, আর জোরে বলেন। শুধুমাত্র আমরা বাংলাদেশের মানুষ একটু শান্তিতে নামাজ পড়ছি, মাদ্রাসায় এখনো তালিম চলছে, আমরা এখনো ওয়াজ মাহফিল করছি। বিশ্বের কোনো জায়গায় নিরাপদে মুসলমানরা নামাজ পড়ছে সে সুযোগ নাই, নিরাপদে মসজিদে যাবে সুযোগ নাই, এইরকম মুসলমানদের জামায়াত করে কোরআনের তাফসীর করবে সে সুযোগ নাই। সব জায়গায় মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে মারা হচ্ছে। ভয় হয় এক জায়গায় একত্রিত হলেই সে জায়গায় বোম পড়ে কিনা, মসজিদে নামাজ পড়তে গেলে বোমা হামলা হয় কিনা, মসজিদে নামাজ পড়তে গেলে দরজা বন্ধ করে দিয়ে ব্রাশ ফায়ার করে মুসলমানদের ধ্বংস করে দেয় কিনা। কথা ঠিক কিনা জোরে কন্যা আমার ভাইরা। সম্মানিত মুসলিম, আপনারা লক্ষ্য করে দেখেছেন ইন্টারনেটের যুগে, প্রযুক্তির যুগে যখন পৃথিবীতে যে ঘটনা ঘটে যায়, যদি ইন্টারনেট বন্ধ করে না দেওয়া হয় সঙ্গে সঙ্গে আমাদের হাতের মুঠোর মধ্যে চলে আসে। যেদিন নিউজিল্যান্ডে মুসলমানদের গণহত্যা করা হলো, সেদিন আমি আপনাদের কুষ্টিয়া জেলাতে মাহফিল করছিলাম। মাহফিল শেষে একটা যুবক ছেলে আমাকে বলছে, এই দেখেন অবস্থা দেখেন, নিউজিল্যান্ডে মুসলমানদেরকে মসজিদে আটকিয়ে নিরীহ মুসলমানরা নামাজ পড়তেছিল, নামাজরত অবস্থায় পিছন দিক থেকে ব্রাশ ফায়ার করে মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। দোস্ত, দৃশ্য দেখে সামান্যতম ঈমান যাদের কলিজার মধ্যে আছে এ মুসলমান সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা জোরে কন্যা আমার ভাইরা। আজকে লক্ষ্য করে দেখেন, পাকিস্তানে মসজিদে নিরাপদ নামাজ পড়ার পরিবেশ নাই, আফগানিস্তানে নিরাপদে মসজিদে নামাজ পড়ার পরিবেশ নাই, ফিলিস্তিনে নিরাপদে মুসলমানদের নামাজ পড়ার পরিবেশ নাই, সিরিয়ার বুকে মুসলমানদের নিরাপদে নামাজ পড়বার পরিবেশ নাই, ইরাকের বুকে নিরাপদে মুসলমানদের নামাজের পরিবেশ নাই, কাশ্মীরে নিরাপদে মুসলমানদের নামাজের পরিবেশ নাই। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা। নামাজ পড়তে গেলেই একটাই আতঙ্ক, সেটা হলো পিছন দিক থেকে গুলি করে ব্রাশ ফায়ার করে মারে কিনা, অথবা আকাশ থেকে বোম্বিং করে আমাদেরকে ধ্বংস করে দেয় কিনা। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা। আমি বাংলাদেশ সরকারকে বিনীত আবদার করব, আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মুসলমান নিরাপদে প্রতিটি মসজিদে নামাজ পড়তে পারছে, নামাজ পড়ার সুযোগ মুসলমানদের আছে। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মসজিদে বোমা হামলা হয় নাই, আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমানদেরকে গুলি করে মারা হয় নাই। কিন্তু যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে,
এই কাদিয়ানীদেরকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয়, আহলে হাদিসদেরকে সামনে অগ্রসর করার সুযোগ দেওয়া হয়, হিজবুত তাওহীদদেরকে যদি তাদের কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া হয়, সেদিন বেশি দূরে নাই এই হিজবুত তাওহীদের জেএমবি সংগঠনের নেতারাই নিরীহ মুসলমানদেরকে মসজিদে তালা দিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করবে। কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে দেখেন বাংলাদেশে যে সময় সারা বাংলাদেশে মানুষ নিরাপদে মসজিদে যাচ্ছে, মাদ্রাসায় তালিম দিচ্ছে, সেই সময় মসজিদে মসজিদে মুসলমান পরস্পরের মধ্যে ফিতনা বাঁধানোর জন্য, মারামারি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবার জন্য কি ফিতনা বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? গত বছর রমজান মাসে আমার মনে হয় 30টা রোজা আমি একদিনও সুস্থভাবে আদায় করতে পারি নাই। প্রত্যেক দিন তারাবির সময় আসলেই এক একটা মসজিদ থেকে ফোন আসে। আমি ইমাম সমিতির সভাপতি, উলামা পরিষদের সভাপতি, আমি সাধারণত সভাপতি হওয়ার কারণেই আমার কাছে ফোন আসে। শেষ পর্যন্ত আপনারা পেপার পত্রিকা দেখেছেন কিনা জানি না, ওদেরকে পিটায়ে ঘরের মধ্যে আটকায় পিটায়ে চুবাইছিলাম, পুকুরের ভিতরে খালের ভিতরে চুবাইয়া এলাকা ছাড়া করেছিলাম। গত বছর ওই একবার পিটানি দেওয়ার পরে ওই আহলে হাদিসদের ফিতনা বন্ধ হয়েছে। আল্লাহর ফজলে আমার এলাকা এখন ফিতনা মুক্ত আছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, যে সময় সারা পৃথিবীদের মুসলমান রক্ত রক্তিত হচ্ছে আল্লাহর জমিন, সে সময় তো তোর ফিতনা করার সুযোগ নাই। সে সময় তো উচিত হলো রক্তক্ষরণ বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা জোরে কান? মুসলমানদের রক্ত বন্ধ করা যায় কিভাবে সেই ফিকির করতে হবে। মারামারি বন্ধ করতে হবে। সমস্ত মুসলমান এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে হবে। ময়দানে যে বাতিলের বিরুদ্ধে তাকবীরের আওয়াজ তুলতে হবে। পরস্পরের মধ্যে ফিতনা মারামারি করার সুযোগ এখন নাই। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? আমি একটা মিসাল দিয়ে থাকি সাধারণত মাহফিলের ভিতরে। আওয়ামী লীগ বিএনপি দুইটা দল বাংলাদেশে বড় দল। কথা ঠিক? জোরে বলেন ঠিক? ধরে নেন আপনার কুষ্টিয়া জেলায় দুইটা দল একই মাঠে কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগ সরকারি দল, পুলিশ প্রশাসন সব তাদের হাতে, পুলিশ তো তাদের কথা শুনবেই। বিএনপি বিরোধী দল ছিল, একসময় রাষ্ট্র পরিচালনা করেছে, জনবল তাদের কোপ নাই। একই ময়দানে দুই দল কর্মসূচি ঘোষণা করেছে। অবস্থা বেগতিক দেখে প্রশাসন 140 ধারা জারি করেছে। দুই দল তার কর্মসূচি পালনে অনড়, যে কোনো কিছুর বিনিময়ে তারা তাদের সমাবেশ করবেই। কেউ সমাবেশ বন্ধ করতে রাজি না। এক পর্যায়ে একই মাঠে দুই দল যখন সমাবেশ করতে গেলে যা হবার তাই হলো। তুমুল সংঘর্ষ, মারামারি, কের মাথা ফাটলো, কের লাশ পড়ে গেল, কের হাত ভেঙে গেল, কের চোখ উপড়ে গেল। বিভিন্ন কায়দার এক একজন এক এক কায়দা আক্রান্ত হলো। থার্ড পার্সন যারা ছিল তারা আহত ব্যক্তিদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলো, নিহত ব্যক্তিদেরকে তার স্বজনদেরকে লাশ পৌঁছানোর ব্যবস্থা করলো। এখন হাসপাতালে যে সমস্ত রোগীগুলো ভর্তি হয়েছে, এই রোগীগুলোর মানে ট্রিটমেন্ট দেওয়ার সময় হাসপাতালে যারা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার থাকে, ওনারা রোগীর কর্তৃপক্ষকে বললেন, এই রোগীর যে অবস্থা, যদি এই রোগীকে বাঁচাতে হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে এদের রাখলে পারে বাঁচানো যাবে না। এদের উন্নত চিকিৎসার জন্য এদেরকে ঢাকাতে পাঠাতে হবে। প্রয়োজন বোধে ঢাকায় যদি না হয় তাহলে উন্নত চিকিৎসার জন্য ওদেরকে লন্ডন, সিঙ্গাপুরে পাঠানো লাগতে পারে। তবে কুষ্টিয়া সদর হাসপাতালে এদের রাখলে এদের চিকিৎসা হবে না, এদেরকে বাঁচানো যাবে না। কারণ এদের মাথার যে আঘাত, রক্ত বন্ধ হচ্ছে না। যে কোনো কিছুর বিনিময়ে রক্তক্ষরণ বন্ধ করতে হবে। এখন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তিনি বললেন রোগীদেরকে বাঁচানোর জন্য রক্তক্ষরণ বন্ধ করার দরকার, আর এর জন্য প্রয়োজন হলো ঢাকায় নেওয়া, প্রয়োজন বোধে সিঙ্গাপুর, লন্ডন নিতে হবে। এখন একজন ডাক্তার ছিল চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার, স্কিন বিশেষজ্ঞ, চুলকুনির ডাক্তার। দরকার আছে না নাই? আপনাদের এলাকায় আছে? এই চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার, চুলকুনির ডাক্তার, উনি এসে বলছে স্যার রাখেন, এই রোগী আজকে হাসপাতালে ভর্তি হলো, এর আজকে মাথা ফেটেছে। এর এই মাথা ফাটা চিকিৎসা করবার জন্য আপনারা এত ব্যস্ত হয়ে গেছেন, আপনারা কি ডায়াগনোসিস করে দেখেছেন এই রোগীর শরীরে পুরাতন কোনো রোগ আছে কিনা? আজ থেকে 10 বছর আগের পুরাতন রোগ, 20 বছর আগের পুরাতন রোগ, এই রোগগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন? যদি 10 বছরের পুরাতন রোগ চিকিৎসা না হয়, আজকের মাথা ফাটা নিয়ে কি করবেন? ও নতুন রোগ, আগে পুরাতন রোগের চিকিৎসা হওয়ার দরকার। ডাক্তাররা চিন্তা করে, তাও তো কথা মন্দ নাই, পুরাতন রোগটা নির্ণয় করে
দেওয়ার দরকার। এখন ওনাকে সুযোগ দেয়, আপনি দেখেন ডায়াগনোসিস করে পুরাতন রোগ কি আছে। উনি ডায়াগনোসিস করা শুরু করলো, ডায়াগনোসিস করে ওনার শরীরে রোগটা পাইলো দুইটা। একটা হলো ওনার বগলের তলায় একটু দায় হয়েছে, আর কাপড়ের তলায় যেন কি রোগ হয়, কথা কয় না, আরে পাপড়ি। চুলকুনি ডাক্তার বলছে, স্যার দেখেছেন এই বগলের তলায় দায়, এই দাঁত কত মারাত্মক রোগ জানেন? যদি এই দাঁত স্কিন ভেদ করে রোগীর ভিতরে চলে যায়, এর কিডনি মেরে দেবে। এই দাঁত যদি ভিতরে চলে যায়, ওর পাকস্থলী ড্যাম হয়ে যাবে। এ রোগীর মাথা ফাটা থাক, আগে ওর পাকস্থলী ঠিক করার দরকার। ওর কিডনি যাতে মেরে না দেয় সেই ব্যবস্থা করার দরকার। ওম রক্ত বেরোচ্ছে বরুক, আগে দাদির চিকিৎসা করার দরকার। আপনারা জবান খুলে জবাব দেন, যেই ডাক্তার রক্তক্ষরণ বন্ধ না করে দাদির চিকিৎসা করতে যায়, যেই ডাক্তার রোগীর রক্তক্ষরণ বন্ধ না করে চুলকুনি চিকিৎসা করতে যায়, এ কি ডাক্তার না ডাকাত? আরো জোরে কান, ডাক্তার না ডাকাত? এই ডাক্তার রোগীর বন্ধু না দুশমন? আরো জোরে কান, রোগীর বন্ধু না দুশমন? 100% রোগীর বন্ধু না দুশমন, কথা ঠিক কিনা জোরে কান? এ রোগীকে বাঁচাতে চায় না, এ রোগীকে মারতে চায়, কথা ঠিক কিনা জোরে কান? আজকে বাংলাদেশে যারা মসজিদে মসজিদে তারাবির নামাজ 8 টাকা পড়বো না 20 টাকা পড়বো, বুকে হাত বাঁধবো না নাভির নিচে হাত বাঁধবো, নামাজের জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো, এই ফিতনা সৃষ্টি করে মুসলমান পরস্পরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়, মসজিদে মারামারি পরিবেশ সৃষ্টি করতে চায়। এরা কখনো দেশের মুসলমানদের বন্ধু নাই, ওরা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, এদেশের মুসলমানদেরকে ডিভাইডেড করে রাখবার জন্য ওরা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশে এসেছে, কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? ওরা মুসলমানের বন্ধু না, ওরা হলো মুসলমানদের শত্রু। ওদের চোখে রক্তক্ষরণ হচ্ছে, এটা ওদের চোখে পড়ে না। ওরা মুসলমানদের মধ্যে মারামারি বাঁধাইতে চায়, ফিতনা বাঁধাইতে চায়, কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? সুতরাং আপনারা যে যেখানে আছেন এই ফিতনাবাজদের প্রতিহত করুন, ঝাঁটা পিটে করে এলাকা ছাড়া করুন, আপনার গ্রামে শান্তি ফিরে আসবে। দোস্ত, পরস্পর মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমার ভাইরা, সৌহার্দ্য, সুসম্পর্ক সৃষ্টি হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আর জোরে বলুন আমিন। মুসলমান ভাইরা রে আমার, আজকে সারা পৃথিবীতে মুসলমান নিধন চলছে। ইহুদি, খ্রিস্টান এবং তাদের দোসর যারা আছে, তারা চাচ্ছে, তারা মনে করেছে দুই একজন মুসলমানকে খতম করে দিলে, দুই একটা বোমা হামলা করলে, দুই একটা মসজিদে বোম্বিং করলে মুসলমানদের ইমানি চেতনা নস্যাৎ হয়ে যাবে। মুসলমান আর অন্যায়ের প্রতিবাদ করবে না, ময়দানে যাবে না। ওদের জানা নাই মুসলমান একজন মরবে তো 1000 মুসলমান তৈরি হবে। গুলি করে মুসলমানদের উপরে বোমা হামলা করে, নির্যাতন করে, কোশ্চিন কাল মুসলমানদেরকে দমন করে রাখা যায় না, দমন করে রাখা যায় না, কথা ঠিক কিনা জোরে কান? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা তাদের মুখের ফু দিয়ে আমার কোরআনের নূরকে নিভাই দিতে চায়, অথচ আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীর ভিতরে আমার কোরআনের নূরকে প্রজ্বলিত করব, উদ্ভাসিত করব। কাফির বেঈমান যারা, ওদের গায়ে জানা বেঁধে যেতে পারে, আগুন ধরে যেতে পারে, তাতে আমি আল্লাহ তাআলার কিছুই আসে যায় না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী যখন সমাজের মধ্যে কোরআনুল কারীমের দাওয়া শুরু করেছিলেন, তদানীন্তন যুগের সুপার পাওয়ার যারা ছিলেন তারা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করেছে, আন্দোলন করেছে। আমার নবীজিকে ভয়ভীতি দেখানো হয়েছে, আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়েছে, আমার ভাই নবীজিকে পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, আমার রাসূলকে আমার ভাইরা দেশ থেকে তাড়ায় দেওয়া হয়েছে, আমার রাসূলকে ঘরের ভিতরে আটকায় হত্যা করার পরিকল্পনা হয়েছে। যত ষড়যন্ত্র কোরআনের বিরুদ্ধে করেছে, যত ষড়যন্ত্র হয়েছে, আল্লাহ পাকের কোরআন তত পৃথিবীর ভিতরে সম্প্রসারিত হয়ে গেছে, কথা ঠিক কিনা জোরে কান? মুসলমান ভাইরা রে আমার, কান লাগান। আল্লাহর নবী
দুলাল সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা নিজের ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত করছে। আবু জেহেল পাগল বলে হয় না, জাদুকর বলে হয় না, রাস্তা বন্ধ করে হয় না, চক্রাঙ্গে হুমকি ধামকি দিয়ে হয় না। ও দোস্ত কি করা যায়? মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথাগুলি বলে কতগুলো কোথায় পায়? একটি নিজে তৈরি করে নাকি কোনো শিক্ষকরা শিক্ষা গ্রহণ করে? আসলে তো আমার রাসূলের কথার মধ্যে জাদু ছিল। ওয়াইন্না মিনাল বায়ানে লাসিরা, নবীর কথার ভিতরে এমন জাদু ছিল, কোন মজলিসের ভিতরে কোন সমাবেশের ভিতরে একবার যদি আমার রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত করার সৌভাগ্য পাইতেন, ওই মজলিসের সমস্ত মানুষগুলি কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কথা ঠিক না জোরে কার? আমার মুসলমান ভাইয়েরা কান লাগান, আল্লাহর নবী গভীর রজনীতে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চলছে। তথ্য অনুসন্ধান করার নামে আবু জেহেল আমার ভাইরা নবীজির ঘরের পিছনে দাঁড়িয়ে আছে। ও দোস্ত রাসূল কোরআন তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আবু জেহেল তেলাওয়াত শুনতে শুনতে আর পিছন থেকে যাওয়ার সুযোগ হয় না, দাঁড়িয়ে আছে। আবু লাহাব এসেছে, উতবা এসেছে, আমার ভাইরা আবু সুফিয়ান এসেছে। সারাটি রাত কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা যখন বাড়ি যায়, এক জায়গায় সাক্ষাৎ হয়ে গেল। আবু জেহেল জিজ্ঞাসা করে, আবু লাহাব কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম তো মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবার জন্য। মুহাম্মদ এগুলো কোথায় পায়? সে নিজে তৈরি করে নাকি কোনো বাড়ি মাস্টার রেখে তার কাছে শিক্ষা গ্রহণ করে তথ্য নিতে গিয়েছিলাম? আবু সুফিয়ান কোথায় গিয়েছিলেন? আবু সুফিয়ান বলে, না তা আপনি যে উদ্দেশ্যে গিয়েছিলেন আমরাও সেই উদ্দেশ্যে গিয়েছিলাম। আবু জেহেল চিন্তা করলো, এইভাবে যদি মক্কার নেতাগুলি বারবার মুহাম্মদের ঘরের পিছনে এসে কোরআন তেলাওয়াত শুনে, এক সময় দেখা যাবে এই সব নেতাগুলি আমার হাত ছাড়া হয়ে যাবে, আমি আবু জেহেল একা হয়ে যাব, এই আরবের মধ্যে মুহাম্মদের আধিপত্য বিস্তার হয়ে যাবে। আমার ভাইরা কিতাবে লেখেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল তার মন্ত্রী পরিষদদেরকে নিয়ে দারুন্নতর মধ্যে পরামর্শ সভা তলব করলো। সেই জায়গায় বলা হলো, আজকে থেকে আমরা কেউ আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাব না। আমরা তো শুনতে যাব না, বরং যখন তেলাওয়াত হবে, যেই জায়গায় তেলাওয়াত হবে আমরা বাধা সৃষ্টি করব, হট্টগোল করব। ও দোস্ত জানতে চাই, নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হট্টগোল হয়েছে, চিল্লা পাল্লা হয়েছে, বাধা সৃষ্টি করা হয়েছে। আজ পর্যন্ত কি আমার আল্লাহর কোরআনের মাহফিল কি ঠেকানো গিয়েছে কোথাও? আরো জোরে বলে, ঠেকানো গিয়েছে? আবু জেহেল যেভাবে বাধা সৃষ্টি করে কোরআনকে স্তব্ধ করতে চেয়েছিল, তার ধারাবাহিকতায় তাদের উম্মত যারা আছে বর্তমান বাংলাদেশে, তারাও কোরআনুল কারীমের মাহফিলকে বাধা সৃষ্টি করতে চায়। কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? আরে জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আবু জেহেলের পার্লামেন্টে কি হয়েছে, রব্বে কারীম সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের ভিতরে কোড করে নিয়েছেন। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, আবু জেহেল আইন করেছে, মুহাম্মদ যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করে তোমরা কোরআন তেলাওয়াত শুনবে না। লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার খবরদার কোরআন তেলাওয়াত শুনবে না। যখন তেলাওয়াত হয় ওই জায়গায় তোমরা হট্টগোল করবা, ঢোলডুগি বাজাবা, হাততালি দিবা, যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে না পারে। আর এই আইনটা যদি তোমরা শ্রদ্ধার সাথে স্মরণ করো, পালন করতে পারো, এই দেশে তোমাদের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। অবশ্যই অবশ্যই তোমরা এই বিজয় হয়ে যাবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান জানতে চাই, নবীজির বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে আল্লাহর কোরআন কি ঠেকানো গিয়েছে? একটু আওয়াজ করে চিৎকার করে বলতে হবে, কোরআন কি ঠেকানো গিয়েছে? কোরআনের দুশমনদেরকে পরিষ্কার করে বলতে চাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে চক্রাঙ্গিয়ে বাঁকা কথা বলে, ধমকি দিয়ে, হুমকি দিয়ে কখনো কোরআনকে ঠেকানো যায় না, কোরআনকে ঠেকানো যায় না। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? হুমকি হামকি দিয়ে একজন মাওলানার
করেছেন। কথা ঠিক কিনা জোরে কান্না আমার ভাইরা, আরো জোরে বলুন না ঠিক কিনা। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বে কারীম বলেছেন কোরআন নাজিল করেছে আমি, আর সংরক্ষণ করার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। কথা ঠিক কিনা জোরে কান্না আমার ভাইরা। আল্লাহর কুদরত সংরক্ষণ করার দায়িত্ব গ্রহণ করেছে। সুতরাং আমাদের টেনশন নাই। দোস্ত সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ছাগল, উনি যাচ্ছে সফরে, সুলাইমান পাইগম্বর দেখছে ছাগল পাহাড়ে তাল মারতেছে। পাইগম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি তো সকলের ভাষা বুঝতেন, সমস্ত মাখলুকের বাদশা ছিলেন। উনি জিজ্ঞাসা করছে, এই ছাগল তুই পাহাড়ে তাল মারিস কে? কই হুজুর এই রাস্তা ঘুরে যাতে আমার কষ্ট হয়, এজন্য নিয়ত করেছি পাহাড় ভেঙে সোজা করে ফেলাবো, সোজা রাস্তা বানাবো। আল্লাহর পাইগম্বর সুলাইমান বলে এজন্য তোর নাম ছাগল হয়েছে, ছাগল কোথাকারে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, ছাগল যদি কিয়ামত পর্যন্ত পাহাড়ে তাল মারে, পাহাড়ের কি একটা লোম সোজা করা যাবে? ও শেষ হয়ে যাবে, শিং ভেঙে যাবে। কথা ঠিক কিনা জোরে কান্না আমার ভাইরা, জোরে বলেন না ঠিক কিনা। ছাগল যেমন কোরআন পাহাড়ে তাল মেরে পাহাড় সোজা করতে পারে না, নাস্তিক মুরতাদরা পরিষ্কার করে শুনে রাখো, কোরআন হলো একটা পাহাড়ের মতো শক্তিশালী বস্তু। কথা ঠিক কিনা জোরে কান। পাহাড়ে তাল মেরে তোমার মাথা ভেঙে যাবে, তুমি খতম হয়ে যাবা। আল্লাহর কোরআনের কিছুই আসে যায় না, কোরআনের কিছুই সোজা করতে পারবা না। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা। আজ থেকে 1400 বছর আগে এই কোরআনের জনপ্রিয়তা যতটুকু ছিল, আজকে তার থেকে বেড়েছে না কমেছে? কি পরিমাণ বেড়েছে? 100 গুণ, কোটি কোটি গুণ, তাও বলা যাবে না। কথা ঠিক কিনা জোরে কান, আর জোরে বলে না ঠিক কিনা। সারা পৃথিবীতে কোরআনের জন্য জীবন দেওয়ার মতো লক্ষ লক্ষ কোটি কোটি যুবক প্রস্তুত আছে কোরআনের জন্য জীবন দিয়ে দিবে। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা, আর জোরে বলুন না ঠিক কিনা। দোস্ত কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা জিনিস, এত শত্রুতা করা হয়, এত খারাপ বলা হয়, এরপরও কোরআন আমাদের সাথে শত্রুতা করে না, আমাদের সাথে শত্রুতা করে না। কথা ঠিক কিনা জোরে কান। কোরআন তার দুশমনদেরকেও ভালো কথা বলে, কোরআন তার বন্ধুদেরকেও ভালো কথা বলে, সঠিক রাস্তা দেখায়। কথা ঠিক কিনা জোরে কান। এই কোরআনের সংস্পর্শে যে মানুষটা আসে, সে মানুষটা সোনার মানুষ হয়ে যায়। এই কোরআনের সংস্পর্শে আসলে সন্ত্রাস হয় না, জঙ্গি হয় না। যদিও এদেশের নাস্তিক মুরতাদরা বলে, মাদ্রাসা বলে জঙ্গি প্রজনন কেন্দ্র। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র। মাদ্রাসায় যারা পড়ে তারাই সন্ত্রাস হয়। কথা বলেন, কথা বলেন। মাদ্রাসায় যারা পড়ে তারা সন্ত্রাস হয়, ওরা চাঁদাবাজ হয়, ওরা ছিনতাইকারী হয়। আজ পর্যন্ত বৃহত্তর কুষ্টা ডিস্ট্রিক্টে কি কোনো জায়গায় শুনেছেন রাস্তায়, অমুক রাস্তায় হুজুররা দড়ি টাঙিয়ে গাড়ি ছিনতাই করেছে? কোন বাসে হুজুররা পকেট মেরেছে? কোন মসজিদের ইমাম সাহেব সিনেমা হলে কি সিনেমা দেখেছে? এটা আওয়াজ হলো না? যুবকরা আওয়াজ করে কথা বলো, হুজুর সিনেমা দেখেছে, দেখেছেন? আজ পর্যন্ত কি আপনার মসজিদ ইমাম সাহেব রাস্তায় মদ খেয়ে মাতলামো করেছে? দেখেছেন? আপনার মসজিদ ইমাম সাহেব তারিখে রাস্তায় রাস্তায় মাতলামো করে বেরিয়েছে এমন কোন জায়গায় দেখেছেন? বাংলাদেশের হলুদ সাংবাদিকতা যারা করে, হলুদ সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা যারা নাস্তিকদের পক্ষে লেখো, কোরআনের বিপক্ষে লেখো, তোমাদের কলম যেন কোরআনের পক্ষে যায় না, তোমাদের কলমের খোঁচা যেন আল্লাহর পক্ষে যায় না। লিখতে গেলেই আল্লাহর বিপক্ষে লেখে, লিখতে গেলেই কোরআনের বিপক্ষে লেখে, লিখতে গেলেই রসুলের বিপক্ষে লেখে। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা। ওরা কিন্তু আবার আমার সমাজের মাঝে, আমার সমাজে ঘাপটি মেরে মুসলমান হিসেবে আত্মপরিচয় দেয়। জোরে বলেন আছে না নাই? আমরা তাদেরকে মুসলমান হিসেবে জানি, ওরা আমার সমাজেই বাস করে, আমরা মুসলমান হিসেবে জানি। অথচ দেখবেন চার দোকানের মাঝে গল্প করতে গেলেই ওর পরামর্শ, ওর মতামতটা কোরআনের বিপক্ষে যায়, হুজুরদের বিপক্ষে যায়। কথা ঠিক কিনা জোরে কান। তসলিমার পক্ষে চলে যায়। যারা কথা বলতে গেলেই ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে বলে, মনে করবেন ও যদিও মুসলমানের ঘরে সন্তান, ও মুসলমান সমাজে বসবাস করে, মসজিদে নামাজ পড়তে যায়, ও নামাজ পড়া হলো সামাজিক নামাজ, ও আল্লাহর রাস্তায় নামাজ পড়ে না। কথা ঠিক কিনা জোরে কান না আমার ভাইরা। যারা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেয়, রাজনৈতিক মঞ্চে কোরআনের বিরুদ্ধে বলে, আমার মসজিদে নামাজ পড়তেও যায়, দেখবেন ওরা ওযু ছাড়া নামাজ পড়ে, ওদের নামাজ হলো
রাজনৈতিক নামাজ, আল্লাহর রাস্তায় ধর্ম পালন করার জন্য নামাজ পড়ে না। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? কথায় কথা মনে পড়ে যায় উকবা বিন আবি মুইত। কষ্ট হচ্ছে আপনাদের? যার গায়ে জ্বালা বাঁধবে মনে করবেন ওর অন্তরের অবস্থা খারাপ, কলজি খারাপ হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কান? এই যুবক, মুসলমানের পক্ষে হলে উঠবি না, আর যদি তোর গায়ে শরীর খারাপ থাকে তাহলে দুটি চলে যাবি, কারণ তুই নাস্তিকের পক্ষের লোক, তোর গায়ে জ্বালা বাঁধবে। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? আওয়াজ করে বলো না ঠিক কিনা? উকবা বিন আবি মুইত রাসূলকে দাওয়াত করেছে, ওর মান্যত হলো ভালো মানুষ দাওয়াত করে খাওয়াবে। সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে, ব্যবসায় লাভ ভালো হয়েছে, মান্যত হলো ভালো মানুষ দাওয়াত করে খাওয়াবে। মক্কায় ফিরে এসে ভালো মানুষ খুঁজতেছে, ভালো মানুষ কান লাগান, চোখের পানি ঠেকায় রাখতে পারবেন না দোস্ত, কলিজাটা ফেটে চোখের পানি বের হয়ে আসবে। উকবা বিন আবি মুইত তালাশ করছে, ভালো মানুষ পায় না। আবু জেহেল তার দলের নেতা, তার নজরে আবু জেহেল ভালো মানুষ না। আবু লাহাব তার দলের নেতা, তার নজরে ভালো মানুষ না। আব্দুল্লাহ বিন উবাই তার দলের নেতা, কিন্তু তার নজরে ভালো মানুষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারজন নেতাকে জাহান্নামী বলে ঘোষণা করে গিয়েছেন, তার মধ্যে 1 নম্বর আবু জেহেল, 2 নম্বর আবু লাহাব, 3 নম্বর আব্দুল্লাহ বিন উবাই, 4 নম্বর উকবা বিন আবি মুইত। এই চারজনই হলো জাহান্নামী নেতা। এই উকবা বিন আবি মুইত তার একটা অভ্যাস ভালো ছিল, ও মানুষদেরকে দাওয়াত করে খানা খাওয়াইতো। যদিও আমাদের সমাজে বর্তমানে দাওয়াত করে খানা খাওয়ানোর অভ্যাস নেই, আমরা মহব্বত করে কোনো মুসলমানকে খানা খাওয়াই না। রাসূল বলে আতিউতাম ওয়া আফশুস সালাম, তোমরা মহব্বতের খানা খাও। আমরা মহব্বতের খানা খাওয়াই নে, আমরা খানা খাওয়াই মুসলমানের খানা। কথা বলেন? আমরা বউ দেখানো খানা খাওয়াই, মৃত্যুবার্ষিকীর খানা খাওয়াই। ছেলে মুসলমানে দেবো, চামড়া কাটবো, হালকা তার কাঠ চলে গেছে বাড়ি, টেবিল নিয়ে বসে আছে, ওর বাবা খেলে টাকা, এই টাকা দিয়ে যাও, খানা খাওয়ার টাকা দিয়ে যাও। কথা ঠিক কিনা জোরে কান? এই ছেলে মুসলমানি দিয়ে টাকা না নিয়ে, বিয়ে করে বউ দেখায় আর টাকা না নিয়ে পায়খানা থেকে গু তুলে খাস। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? পায়খানার গু খাওয়া যত হারাম, তার থেকে জঘন্যতম হারাম হলো নিজের বউ অন্যকে দেখাইয়া টাকা নেওয়া। কথা বলে ঠিক না বে ঠিক? এই তুই বউ বিয়ে করেছিস, তুই বউর ভাত দিতে পারবি না, তো বউ বিয়ে করেছিস কেন? তুই রোজা রাখ, তোর জন্য বিয়ে করা জায়েজ নাই। যে বউরে খরপোশ দিতে পারবে না, শাড়ি বিলাও সোনো পাউডার দিতে পারবে না, ওর জন্য বিয়ে করা জায়েজ নাই। কুলাঙ্গার কোথা করে বিয়ে করেছিস আর মানুষের কাছে বউ দেখিয়ে দিকে টাকা নিচ্ছিস। তোর বউ মানুষ দেখবে কেন? তোর বউ মানুষ দেখবে আর মন্তব্য করবে, অমুক ছেলে অমুক রে একটা মাল যায় নিছে না। কথা বলে ঠিক না বেটি জোরে কান? এই আমার বউ দিকে আরেকজন মন্তব্য করবে, এইরকম যুবকের সমাজে বেঁচে থাকার দরকার নাই। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাই? আরো জোরে বলুন না ঠিক কিনা? আমার বউ আমি দেখবো, আরেকজন দেখবে কেন? আজ পর্যন্ত কোন হুজুরি বউ তো কেউ দেখে না, কোন ইমাম সাহেবের বউ তো কেউ দেখে না। আমি আমার বউ দেখাইয়া মানুষকে টাকা নিই কেন? কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? মুসলমান ভাইরা রে আমার, কান লাগান। উকবা বিন আবি মুইতের মান্যত হলো ভালো মানুষদেরকে দাওয়াত করে খানা খাওয়াবে, কিন্তু ভালো মানুষ খুঁজে পায় না। যেখানেই যায় সেখানেই সে বাধা সৃষ্টি হয়। তার নজরে আবু জেহেল ভালো নাই, আবু লাহাব ভালো নাই, আব্দুল্লাহ বিন উবাই ভালো নাই। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো তার নজরে ভালো মানুষ, কিন্তু মুহাম্মদকে দাওয়াত করলে মুহাম্মদ হলো তার জানের দুশমন। মুহাম্মদকে দাওয়াত করার সঙ্গে সঙ্গে তার চাকরি চলে যাবে, কারণ তার দলের প্রধান আবু জেহেল মুহাম্মদকে বরদাস্ত করতে পারে না। কথা ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর থেকে ভালো মানুষ তো এই সমাজে আর কেউ নাই। রাত ইশার পরে উকবা রাসূলের বাড়ি যায় বলছে, মুহাম্মদ আমি মান্যত করেছিলাম কিছু ভালো মানুষদেরকে দাওয়াত করে খানা খাওয়াবো। আমি কাবার মালিকের নামে মান্যত করেছি, কাবার গিলাফে হাত দিয়ে মান্যত করেছে। মান্যত পুরা না করলে কাবার মালিক অসন্তুষ্ট হবে। ও দোস্ত, কাবার মালিকের নামে মান্যত করার দ্বারা প্রমাণ হয় সে কাবার মালিকরে বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার মালিকের পয়গম্বর এটাকে সে বিশ্বাস না করার কারণে কাফের হয়েছে। কথা ঠিক কিনা জোরে কর? আল্লাহর নবী সরল মনে উকবার দাওয়াত গ্রহণ করে নিলেন। ইশার পরে রাত যখন একটু ভারী হয়ে গেছে, নবীজি সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে করে হাঁটি হাঁটি পা পা করে উকবার বাড়ি যে হাজির হলাম। উকবা খুব দ্রুত গতিতে খাবার সরবরাহ করে দিল। আবু জেহেল আবুল লাহাব টের পাওয়ার আগে মুহাম্মদকে খাওয়াইয়ে বিদায় দিতে হবে, কারণ আবু জেহেল যদি টের পেয়ে যায়, আবুল লাহাব টের পেয়ে গেলে তার বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, খাবার
সামনে আর ইতিমধ্যে রাসূলের কাছে ওহী এসে গেল। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো উকবার বাড়ি খানা খাইতে পারেন না, কারণ হলো উকবা আপনার জানের দুশমন। সে চায় এই জমিন থেকে রিসালাতকে খতম করে দিতে, আল্লাহর তাওহীদের মিশনকে খতম করে দেওয়া হলো তার আন্দোলন। সুতরাং উকবার বাড়ি আপনি খানায় শরীক হতে পারেন না। আপনি তাকে কালিমার দাওয়াত দেন, সে যদি আপনার দাওয়াত গ্রহণ করে নেয় তাহলে আপনি কালিমায় পড়ার পরে আপনি তার বাড়ি খানা খেয়ে মুসলমান বানায়া খানায় শরীক হতে পারেন। আল্লাহর নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাম নোটিশ জারি করে দিল, আল্লাহর নবী উকবাকে ডাক দিয়ে বলল, উকবা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার জবানের উপরে নোটিশ জারি করে দিয়েছে, আমি তোমার বাড়ি খানায় শরীক হতে পারি না। তার কারণ হলো তুমি ঈমানদার না, তুমি মুসলমান না, তুমি তাওহীদের দুশমন, রিসালাতের দুশমন। যদি কালিমা পড়ে মুসলমান হতে পারো তাহলে আমি মুহাম্মদ তোমার বাড়ি খানায় শরীক হতে পারি। আল্লাহর নবী কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে উকবা বলে, মুহাম্মদ রে, টেনশন করার কোনো দরকার নাই, আমি তো তোমাকে ভালোবেসে ভালো জেনেই দাওয়াত দিয়েছে, আমি কেন তোমার দাওয়াত কবুল করব না? তুমি এখনই আমারে কালিমা পড়া দাও। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, নবীজির হাতে হাত দিয়ে উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার একবার কালিমা পড়বে সে জান্নাতের মালিক হয়ে যাবে। নবীজি বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আরেকটি হাদিস এসেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কালিমা পড়ার সঙ্গে সঙ্গে সে কামিয়াব হয়ে যায়। যে ব্যক্তি কালিমা পড়ে সে জান্নাতের মালিক হয়ে যায়। সুতরাং নবীজির হাতে হাত দিয়ে উকবা কালিমা পড়া মানে সে জান্নাতের মালিক হয়ে গেল। কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে করে খানা খেয়ে বিদায় গ্রহণ করলেন। ও দোস্ত, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে উকবার আওয়াজটা সমগ্র আরবে ছড়িয়ে গেল। গতকাল রাত্রে মুহাম্মদকে উকবা দাওয়াত করে মুহাম্মদের বাড়িতে নিয়ে যে দাওয়াত করে খানা খাওয়াইয়া উকবা গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উকবার বিরুদ্ধে সামাজিক বয়কট করবার জন্য ও দোস্ত দারুন নদওয়ার ভিতরে আবু জেহেল বৈঠক ডেকেছে। ও দোস্ত, কাবা শরীফ থেকে আমার ভাইরা সাফা মারওয়া পাহাড় পার হয়ে দন্ত 50 হাত দূরে হলো দারুন নদওয়া, যেই জায়গাটায় বর্তমান সৌদি গভর্নমেন্ট পায়খানা তৈরি করে দিয়েছে। কাবা ঘর থেকে 500 গজ দূরে হলো দারুন নদওয়া। এই দারুন নদওয়ায় বৈঠক তলব করেছে আমার ভাইরা উকবার বিরুদ্ধে সামাজিক আন্দোলন করার জন্য। বৈঠক যখন চলছে, এই বৈঠকের ভিতরে উকবা যে হাজির হয়েছে। ও মুসলমান, ইতিহাস দেখে তাফসিরে মাযহারির মধ্যে এসেছে আমার ভাইরা, ইয়াউমা ইয়াউযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শায়তানু লিল ইনসানি খাযুলা। এই আয়াতের শানে নুজুল বর্ণনা করতে যাইয়া তাফসিরে মাজারির ভিতরে সুন্দর করে আলোচনা করা হয়েছে। উকবা যখন আবু জেহেলের মজলিসে যে হাজির হলো, আবু জেহেল বলল, উকবা, তুমি আমাদের মজলিস থেকে বের হয়ে চলে যাও, এই মজলিসে ঢোকার অনুমতি তোমার আর নাই। উকবা বলল, নেতা, কেন নিষেধ হলো? কয়, তুমি না গতকালকে রাত্রে মুহাম্মদকে তোমার বাড়িতে দাওয়াত করে খানা খাওয়াইছো, আর গোপনে গোপনে মুহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমানের দলভুক্ত হয়ে গেছো। আজকে আর তুমি আমাদের দলে নাই, তুমি এখন মৌলবাদ হয়ে গেছো। কথা ঠিক কিনা? জোরে কার। বলার সঙ্গে সঙ্গে উকবা বলছে, নেতা, কে বলেছে আমি মুসলমান হয়েছি? আবু জেহেল বলে, তুমি কি কালিমা পড়ো নাই? কয়, জি কালিমা পড়েছি। আমি তো কালিমা পড়েছি মুসলমান হওয়ার জন্য নয়, আমার কালিমা পড়া ছিল এটা রাজনৈতিক কালিমা, মুহাম্মদকে খানায় বাধ্য করার জন্য। এটা হলো আমার একটা অপকৌশল। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও নেতা, আমি মুহাম্মদকে দাওয়াত
মুহাম্মদ যদি খানা না খেয়ে বিদায় নিয়ে চলে যায়, আমার মান সম্মান চলে যায়, ইজ্জত থাকবে না। এই জন্য মুহাম্মদকে খানায় বাধ্য করার জন্য কৌশল অবলম্বন করেছে। আমি কালিমা পড়ে তাকে খানায় বাধ্য করেছি, আসলে মুসলমান হওয়ার জন্য নয়, এটা হলো আমার রাজনৈতিক কালিমা। কথা ঠিক কিনা জোরে কর। ও মুসলমানেরা, উকবার এই কালিমা যদি তাকে জাহান্নামে দেয়, উকবার এই কালিমা যদি রাজনৈতিক কালিমা হয়, তাহলে আজকে আমার সমাজে যারা রাজনৈতিক স্বার্থে টুপিকে ব্যবহার করে, রাজনৈতিক স্বার্থে মসজিদে নামাজ পড়তে যায়, রাজনৈতিক স্বার্থে আমার ভাইরা ইসলামের পক্ষে কথা বলে, ওই টুপি মাথায় দেওয়া, নামাজ পড়া, রাজনৈতিক বক্তব্য দেওয়া, এগুলো একটি আল্লাহর রাস্তে নাই। উকবা যেমন জাহান্নামে যাবে, আজকে যারা টুপিকে, দাড়িকে, ও দোস্ত নামাজকে, ইসলামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, ওরা উকবার মতো জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইরা আমার কান লাগান, মজার কথা হলো আবু জেহেল বলছে তুমি যে কালিমা পড়েছো মুসলমান হও নাই, তার প্রমাণ কি? একটা প্রমাণ দিতে হবে, তাহলে বিশ্বাস করব। কই নেতা কি প্রমাণ দিতে হবে? কই মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে চলে যাবে, ও দোস্ত মুহাম্মদের সামনে যাইয়া এই বিশাল জনতার সামনে মুহাম্মদের গালে একটা থাপ্পড় মারতে হবে, মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ করতে হবে। যদি মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ করতে পারো, মুহাম্মদের গালে একটা থাপ্পড় মারতে পারো, তাহলে বিশ্বাস করে নেব তুমি মুহাম্মদের দলভুক্ত হও নাই, মুহাম্মদের দলে তুমি যোগ দাও না। মুসলমান ভাইরা আমার, যারা কাবা শরীফে গিয়েছেন তারা দেখেছেন কাবা শরীফের থেকে 500 গজ দূরে হলো দারুন নদওয়া, আবু জেহেলের বাড়ি, তার পাশে হলো রাস্তা, ওই রাস্তার ওপরে হলো আমার রাসূলের বাড়ি, আর রাসূলের বাড়ি পার হলে জাবালে আবু কুবাইস, এই জাবালে আবু কুবাইসের উপরে আমার রাসূল দাঁড়ায়া চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু জেহেল আর আমার রাসূলের বাড়ির মাঝখানে একটা রাস্তা আছে, ও রাস্তাটা এখনো চালু আছে। ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে মসজিদে জিন পাওয়া যায়, যেই মসজিদে জিনের ভিতরে জিন সম্প্রদায় আমার রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহর নবী আমার ভাইরা হুজরাত থেকে বের হয়েছেন দাওয়াতের মিশন নিয়ে। যখন এই হুজরাত থেকে বের হয়েছেন, আবু জেহেল দেখেই বলো ওই দেখ মুহাম্মদ চলে যায়। আমার দোস্ত উকবা দৌড় দিল, মুহাম্মদ রে, আমার রাসূল পিছনে তাকায় দেখ উকবা তাকে ডাকতেছে। এই মানুষটাই তো গতকাল রাত্রে কালিমা পড়েছে, এই মানুষটাই তো তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে জান্নাতের মালিক হয়েছে। যখন আমার রাসূলকে পেছন দিক থেকে ডাক দিল, মুহাম্মদ বলে ডাকার সঙ্গে রাসূল পিছনে তাকায় দেখবা তারই উম্মত বড় আনন্দিত হয়েছে। 4 জন নেতার ভিতরে একজন নেতা কালিমা পড়ে মুসলমান হয়েছে। রাসূলের আনন্দের শেষ নাই, খুশির শেষ নাই। আমার রাসূল ছুটে আসতেছে তার দিকে, যখন এই সামনাসামনি হয়ে গেছে, নরদম পশু ডাস্টবিনের ময়লা নিজের পায়ের জুতা খুলে আমার রাসূলের মুখে একটা বাড়ি মেরে দিয়েছে। বাড়ি মারলো, কার মুখে বাড়ি মারলো? সে মানুষটা তো দুনিয়ার সাধারণ মানুষ নাই, বিশ্ব নবী আকা নামদার তাজদার মদিনা সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবকরে কার গালে বাড়ি দিল, কার গালে বাড়ি দিল? যেই মানুষটার গায়ে মশা বসতো না, মাছি বসা হারাম ছিল, যেই মানুষের রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমালা তার মাথার উপরে ছায়া করে দাঁড়ায় থাকতো, যেই মানুষের রাস্তা দিয়ে হেঁটে গেলে উড়ন্ত পাখিগুলি ডানা মেলে মাথার উপরে ছায়া করে দাঁড়ায় থাকতো, যেই মানুষটা যদি গাছতলায় বিশ্রাম করতেন, রাসূলের গায়ে যদি গাছের ডালের ফাঁক দিয়ে রোদ এসে লেগে যেত, ও অজগর সাপ, বিষাক্ত সাপগুলি ফট উঁচু করে আমার নবীর মুখের উপরে ছায়া করে দাঁড়ায় থাকতো। রাসূল রাস্তা দিয়ে হাঁটলে গাছপালাগুলি রাসূলের পায়ে চুম্বন করত, হিংস্র প্রাণীগুলি রাসূলের পায়ে সিজদা করে রাসূলের রিসালাতের স্বীকৃতি দিত। কথা ঠিক কিনা জোরে কর। বিশ্ব নবী আল্লাহর পরে যার পজিশন, সেই মানুষটার মুখে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার চিৎকার করে বলল, লোকবা
কি সর্বনাশ করলি তুই, কি সর্বনাশ করলি তুই, কার গায়ে বাড়ি দিলি রে উকবা? তুই তো আমি রসুলের গায়ে বাড়ি দিস না, এই বাড়িটা তো ডাইরেক্ট আমার আল্লাহর গায়ে লেগে গেছে। রসুল যার প্রতি বেজার, আল্লাহ তার প্রতি বেজার। আল্লাহ যদি বেজার হয়ে যায় তার ঠিকানা জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা জোরে কান্না আমার ভাইরা। শুধু বাড়ি দিয়ে ক্ষান্ত হলো না, রসুলের মুখ বরাবর এক খাবলা থুতু নিক্ষেপ করে চলে গেল। আমার রসুল কাবা শরীফের সামনে মাথা নিচু করে ছোট্ট বাচ্চাদের মতো ফুপি ফুপে কান্দে, কথা বলতে পারে না, দমটা যেন বন্ধ হয়ে যায়। রসুল আবার কান্দে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠাইয়া কোরআন আয়াত নাজিল করে আমার নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর গায়ে আঘাত করেছে, নবীজিকে মেরেছে, নবী পাল্টা আক্রমণ করেন নাই। ও দোস্ত, মক্কা বিজয়ের সময় রসুল কাউকে মারেন নাই, রসুলকে বারবার মেরেছে, মক্কা থেকে তাড়ায় দিয়েছে। আমার ভাইরা, ওদের ময়দান রক্তাক্ত করা হয়েছে। আমার রসুল কখনো কোনো কাফেরের গায়ে নিজের পক্ষ থেকে আঘাত করে নাই, আঘাত করে নাই। কথা ঠিক কিনা জোরে কার। হে কলিজার টুকরা যুবকেরা, আমার নবী যেমন কাউকে মারে নাই, অন্যায় করে নাই, আজকে বাংলার জমিনে নবীর উত্তর শুনি উলামায়ে কেরাম যারা আছে, ওরাসাতুল আম্বিয়া, তারাও কাউকে মারে না। উলামায়ে কেরাম বম্বিং করে না, অস্ত্রবাজি করে না, উলামায়ে কেরাম সন্ত্রাস না, উলামায়ে কেরাম চাঁদাবাজ না, উলামায়ে কেরাম মদ খায় না, উলামায়ে কেরাম নারীবাজি করে না, সিনেমা দেখে না। আমরা বাংলার উলামায়ে কেরামকে তাহাজ্জুদ পড়তে দেখেছি, আমরা বাংলার উলামায়ে কেরামকে এদেশের জনগণের জন্য কাঁদতে দেখেছি। আমরা খতিবা বাইতুল হককে বাইতুল মুকাররম মসজিদে কাঁদতে দেখেছি দেশের মানুষের জন্য। আমরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে কাঁদতে দেখেছি, আমরা মুফতি আমিনীকে কাঁদতে দেখেছি, আমরা চরমনার পীর ফজলুল করিমকে সারা বাংলাদেশের মাটিতে কাঁদতে কাঁদতে মাটি ভেজাইতে দেখেছি। উলামায়ে কেরামকে মদ খাইতে দেখো নাই, উলামায়ে কেরামকে চাঁদাবাজি করতে দেখো নাই, উলামায়ে কেরামকে সন্ত্রাসী করতে দেখো নাই, উলামায়ে কেরামকে মসজিদে দেখেছো, উলামায়ে কেরামকে নামাজ পড়তে দেখেছো, উলামায়ে কেরামকে ওয়াজের মঞ্চে দেখেছো, উলামায়ে কেরামকে তোমার জন্য আল্লাহর দরবারে কাঁদতে দেখেছো। কথা ঠিক কিনা জোরে কার। যত গালি দাও, মন্দ বলো, আমাদেরকে খারাপ বলো, আমরা কষ্ট পাই না। খারাপ বলো, আমরা বলি বোঝে না বলে খারাপ বলেছে। প্রভু গো, যে মানুষগুলো বোঝে না, এই মানুষগুলোর কলিজার ভিতরে দিনের বোঝ পয়দা করে দাও। কথা ঠিক কিনা জোরে কর। এই জানলে অত্র গ্রামের সুধী সমাজ, বুদ্ধিজীবী সমাজদেরকে অনুরোধ করে বলবো, মাদ্রাসা সন্ত্রাস উপহার দেয় না, মাদ্রাসা সোনার মানুষ উপহার দেয়, হাফেজে কোরআন উপহার দেয়, মসজিদের ইমাম উপহার দেয়, মাদ্রাসা হাফিজি উপহার দেয়, হোসেন আহমদ মাদানী উপহার দেয়, মাদ্রাসা আশরাফ আলী থানভী উপহার দেয়, মাদ্রাসা চরমনার পীর উপহার দেয়, হক্কানি উলামায়ে কেরাম মাদ্রাসা উপহার দেয়। কথা ঠিক কিনা জোরে কর। মাদ্রাসা বন্ধ করে দিবা তো তোমার জানাজা নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা বন্ধ করে দিবা তো মসজিদের ইমাম পাবা না, মসজিদ বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা বন্ধ করে দিবা তো মসজিদের মুয়াজ্জিন পাবা না, আজান বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা। মাদ্রাসা সোনার মানুষ উপহার দেয়, আশিক রাসূল উপহার দেয়, তোমার জন্য কান্নেওয়ালা মানুষ উপহার দেয়। কথা ঠিক কিনা জোরে কান। যারা কোরআন পড়েছে নবীজির যুগে, কোরআন পড়ে সোনার মানুষ হয়ে জীবন দিয়েছে, তাদের জীবনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা কুষ্টিয়ার মানুষ মুসলমান হয়েছে, আমরা ঈমান পেয়েছি, আমরা কোরআন পেয়েছি। কথা ঠিক কিনা জোরে কান। আর জোরে বলুন না ঠিক কিনা। সম্মানিত সুধী, ইসলামের জন্য যারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, তাদের একটি মানুষের জীবনী বলেই, ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? 10 মিনিট সময়, যদি 10 মিনিট সময় চেয়ে নিই, আপনারা কি বেজার হবেন? মুসলমান ভাইয়েরা রে আমার, ইসলামের জন্য যারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, তাদের একজন মানুষের ভিতরে আমার ভাইরা উল্লেখযোগ্য হলো নবীর প্রিয় সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কান লাগান।
কলিজার টুকরা যুবকের একটু মাথা নিচু করে আলোচনা শোনো, মনটা নরম বানাও। গভীর রাত, আমার মালিক প্রথম আসমানে নেমে এসে তোমার দিকে হাত বাড়ায় দিয়েছে। যুবকরে কান, একটু কান, তোর দুপোটা চোখের পানির ওছিলায় তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। জাহান্নামের ভয়ে যেই চোখ দিয়ে দুফোঁটা পানি বের হয়ে যায়, ওই চোখের উপরে জাহান্নাম চিরতরের জন্য হারাম হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়ে বলেছেন, একটা গাভীর স্তন থেকে দুধ দহন করার পরে এই দুধ যেমন স্তনে আর ঢুকানো সম্ভব নয়, যেই চোখের উপরে জাহান্নাম একবার হারাম হয়ে যায় আর হালাল হওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার মুসলমান ভাইরা কান লাগা, দিলের কান দিয়ে শোনেন। আমার ভাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে উহুদের যুদ্ধে যারা, বদরে যারা মার খেয়েছে, পরাজিত হয়েছে, এই পরাজিত শক্তি মক্কায় ফিরে যে আশেপাশের ইহুদিদের সঙ্গে সংঘবদ্ধ হয়ে পরামর্শক্রমে ঐক্য জোট হয়ে মদিনা আক্রমণ করার পায়ে তারা করলো। ওরা চিন্তা করলো, যদি মদিনা সুসংগঠিত হয়ে যায়, মদিনায় ইসলামী রাষ্ট্রটা যদি অল্পতে ধ্বংস করে দেওয়া যায়, তাহলে মুহাম্মদ আর সংঘবদ্ধ হতে পারবে না, শক্তি সঞ্চয় করতে পারবে না। শক্তি সঞ্চিত হওয়ার আগে মদিনার ইসলামী রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়ার দরকার। মক্কার কাফিররা প্রচুর শক্তি সঞ্চয় করে মদিনায় আক্রমণ করার জন্য রওনা হয়ে গেল। ও দোস্ত, মক্কা থেকে মদিনা হলো 475 কিলোমিটার রাস্তা। ও দোস্ত, অনেক লম্বা পথ, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় পার হয়ে যেতে হয়। দোস্ত, অনেক রাস্তা পায়ে হেঁটে হেঁটে এই গোলাম দেখার সৌভাগ্য পেয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করলেন, সাহাবীরা রে, কি করা যায়? মক্কার কাফিরদেরকে আমরা কেমনে প্রতিহত করব? এক একজন সাহাবী এক এক রকম পরামর্শ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আমাদের বুকে ঈমান থাকাকালীন আমরা পিছপা হব না। আপনি অনুমতি দিয়ে দেন, আমরা মদিনার বাইরে চলে যাই, আমরা লড়াই করব। এক বিন্দু রক্ত থাকতে আমরা পিছপা হব না, আমরা লড়াই করে বিজয় ছিনিয়ে নিয়ে আসব। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার ভিতরেই থাকি, আমরা মদিনার সীমানা পার হব না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যায় কম, আমরা মদিনার বাইরে গেলে মদিনার আমাদের মেয়েদেরকে, মাদেরকে কে দেখাশোনা করবে? আমরা মদিনার বাইরেও যেতে পারবো না, আর মদিনার ভিতরে থেকেও যুদ্ধ করতে পারবো না। মদিনার ভিতরে থাকলে আমাদেরকে কাপুরুষ বলবে, ভীত বলবে। আমরা মদিনার বাইরেও যাব, তবে বহিরাগত শত্রু যাতে মদিনায় প্রবেশ করতে না পারে, এজন্য আমরা মদিনার চতুর্পাশে ফরিকা খনন করার দরকার। খন্দক খন্দক খনন করলে খন্দক পার হয়ে শত্রুরা মদিনায় প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী সালমান ফারসির এই কথাটা কবুল করে সঙ্গে সঙ্গে 3000 সাহাবী বাছাই করে ফেললেন, তোমরা বের হয়ে যাও, আমরা মদিনাকে সংরক্ষণ করার জন্য মদিনার চতুর্পাশে খন্দক খনন করব। মানুষ হলো 3000, আর খন্দক খনন করতে হবে 3.5 মাইল লম্বা, 30 ফিট চওড়া আর 30 ফিট গভীর। আমার ভাইরা, এই বিশাল খন্দক খনন করার জন্য 3000 সাহাবী ময়দানে বের হয়ে গেল। ও দোস্ত, যারা গিয়েছেন দেখেছেন শুধু পাথর আর পাথর, এ তো মাটি না। আপনি কোদাল কোপাবেন, আরামে খন্দক খনন করে ফেলবেন, এ তো মাটি না, শুধু পাথর আর পাথর। কথা ঠিক কিনা জোরে কার? আল্লাহর নবী সাহাবীরা খন্দক খনন করতেছে, কাটতে পারে না, পাথরে কোদায় কোদাল ফিরে চলে আসে। ও দোস্ত, সামনে বিরাট একটা পাথর, এত বড় পাথর একজন সাহাবীও কাটতে পারে না। আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এত শক্ত আর এত বড় পাথর, এই পাথর কাটার মতো শক্তি আমাদের কের নাই। আল্লাহ নবী নিজে গেলেন। ও দোস্ত, রাসূল কোদাল দিয়ে কোপ দেয়, মাজাটা বাঁকা হয়ে যায়।
সাহাবায়ে কেরাম দৃশ্য দেখে চোখের পানি ঠেকায় রাখতে পারে না, সবাই কুদাল ছেড়ে দিয়েছে। আবু বকর কাছে অভিযোগ দেয়, আবু বকর একটু সময় দাও, পানি নাই, খাবার নাই, আমরা আর সইতে পারি না, সামান্য সময় দিলে আমরা খাবারকে আবার খন্দক খনন করা শুরু করে দিতাম। আবু বকর সিদ্দিক বলে, আল্লাহর নবী স্বয়ং আমাদের সঙ্গে খন্দক খনন করছে, যেই নবীর বাড়িতে সপ্তাহে সপ্তাহ চুলায় আগুন জ্বলে না, আল্লাহ নবীর আদরের নাতি হাসান হুসাইন না খেয়ে থাকে, ফাতেমার পরনে কাপড় থাকে না, সপ্তাহ পার হয়ে যায়, ফাতেমার চুলায় আগুন জ্বলে না, সে নবী স্বয়ং নিজে খন্দক খনন করছে, আমরা খাবারের জন্য কেমনে নবীজির কাছে সময় চেয়ে নেব? আমার ব্যর্থতা প্রকাশ করলো, অনেক পরামর্শ করবে। ওই সাহাবীদের ভিতরে 3000 সাহাবীদের ভিতরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাহাবীরা রে, আমাকে অনুমতি দাও, আমি নবীজির সঙ্গে দরবার করে আসি, আমি হয়তো বা দরবার করে সময় বের করতে পারবো। জাবেরকে অনুমতি দেওয়া হলো। জাবের যা রাসূলের পাশে দাঁড়িয়ে আছে, জাবের দেখে রাসূল পাথর কাটার জন্য চেষ্টা করে, কিন্তু পাথর কাটতে পারে না, রাসূলের মাথার ঘাম টপ টপ করে পড়ে। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বিশ্ব নবী, আপনার জন্য তাম পৃথিবীকে সাজানো হয়েছে, আল্লাহর পর আপনার পজিশন, আপনি পাথর কাটবেন এটা বেমানান। রাসূল একটু কুদালটা রেখে দিন, আমি দুইটা কথা বলতে চাই। রাসূল বলে, যাবি রে, ডিস্টার্ব করিস না, মক্কার কাফিররা রওনা হয়ে গেছে, খন্দক খনন করা যদি শেষ না হয় আমরা আক্রান্ত হব, মদিনা ধ্বংস হয়ে যাবে, ওদের আসার আগে আমাদের খন্দক খনন করা শেষ করে ফেলতে হবে। আল্লাহর নবী সাহাবী হযরত জাবির নাছোড় বান্দা, আমার নবী কাজ বন্ধ না করলে কথা বলবো না। নবীজি কুদাল ধরে দাঁড়াইলেন, জাবির তাকে দেখে রাসূলের মাজাটা সোজা হয় না, মাজা বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। আমার রাসূলের কাছে জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের কাছে খাবার নাই, পানি নাই, পিপাসায় জীবন নষ্টগত হয়ে যায়, এসেছি একটু সময় দেন, আমি একটু পানি, আমরা পানি খেয়ে খাবার খেয়ে আবার কাজে যোগদান করব। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, পিপাসা সহ্য হয় না, ক্ষুধার জ্বালা সহ্য হয় না। একথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী জামাটা উঁচু করে দিয়ে বললেন, জাবির রে, তাকায় দেখ, তোদের ক্ষুধার জ্বালা সহ্য হয় না, আমি রাসূল 7 দিন পর্যন্ত আমি আগুন জ্বালাইতে পারি নাই, আমি 7 দিনে 7টা পাথর আমার পেটে বেঁধেছি। বিশ্ব নবীর মধ্যে গামছা দিয়ে 7টা পাথর বাঁধা বাই সিরিয়াল। জাবির দেখে চিৎকার করে কেঁদে উঠলেন, আর দাঁড়ায় থাকতে পারে না। আবু বকরকে বলে, ভাই আবু বকর, রাসূলের মাথায় পেটে আমি 7টা পাথর বাঁধা দেখে এসেছি, সহ্য করতে পারি না, অনুমতি দেন, আমি বাসায় যাইয়া দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আবু বকরের কাছে ছুটি নিয়ে জাবের দৌড় দিল বাড়িতে। আমার ভাড়া অদস্ত বাড়িতে যাবার সঙ্গে সঙ্গে যখন ডাক দিলেন জাবেরের বিবিকে, ও বিবি রে, বিবি বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জাবেরের বিবি তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়েছে। স্বামীর মাথার উপরে তলোয়ার উঁচু করে বলে, প্রাণের স্বামী গো, আমার রাসূল মদিনা সংরক্ষণের জন্য খন্দক খনন করবে, আর তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছো, তুমি বোর সঙ্গে গল্প করবা, আরামে ঘুমাবা, হতে পারে না, আগে ময়দানে যাও, তা না হলে আমি কিন্তু তোমার গর্দান নামায়া দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কেমন আশিকে রাসূল! এ বিবি, স্বামী শুনে রাখ, আমি কিন্তু আমার রাসূল থেকে তোকে বেশি ভালোবাসি না, আমার রাসূল খন্দক খনন করবে আর তুমি বাড়ি এসে আরাম করবে, এটা হতে পারে না, আগে ময়দানে যাও, তা না হলে আমি তোমার কল্লা নামায় দেব। জাবেরের বিবি সামনে দাঁড়াইয়া জাবের বলছে, প্রাণের বিবি রে, আমি ময়দান থেকে পালিয়ে আসি নাই, আমি রাসূলের মহব্বত এসেছি, আমার রাসূল আজ 1 সপ্তাহ পর্যন্ত না খাওয়া, রাসূল পেটে পাথর বেঁধেছেন, আমি নিজের চোখে দেখে আসলাম রাসূল পেটে পাথর বেঁধেছে,
আমি এসেছি তোমার ঘরে কোনো খাবার আছে কিনা, যদি সামান্য খাবারের ব্যবস্থা হতো আমি রসুলকে দাওয়াত করতাম, রসুল আমার বাড়ি খাবার খেয়ে যেতেন, সামান্য সময়ের জন্য রসুল সুস্থ হতেন। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? একথা শোনার সঙ্গে সঙ্গে কেমন মহব্বত সাহাবীদের ভিতরে ছিল। জাবের বিবি তলোয়ারটা টান দিয়ে ফেলে দিয়ে ঘরে ঢুকে তামাম ঘর তছনছ করে খুঁজলেন, তামাম ঘর খুঁজে খুঁজে মাত্র 100 পরিমাণ আটা পেয়েছেন। যদি কান কয় শ? 102 কেজি, 1.25 সের, 2.5 কেজি না 1.25 সের। কটক জোরে কান, জোরে বলো না, কয় সের? 1.25 সের, 2 সের আটা। বলছে স্বামী এই তামাম ঘর খুঁজে খুঁজে এই আটাটুকু পেয়েছি, তুমি যাও তাড়াতাড়ি রসুলকে দাওয়াত করে এসো, আমি রুটি বানাই। আমার রসুল ছাগলের গোশত ভুনা করলে রুটি খাইতে খুব মহব্বত করে, এই যে 3 মাসের ছাগলের বাচ্চা আছে, বাচ্চাটা জবাই করে দিই, গোশত ভুনা করি আর রুটি বানাই, রসুলকে আমি নিজ হাতে করে খানা খাওয়াবো। আমার রসুল গোশত ভুনা পাইলে খুব খুশি হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে গোশত দিয়ে রুটি বানাইতে বলে উনি দৌড় দিলেন ময়দানে। ময়দানে যায় রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আপনাকে দাওয়াত করেছেন, আজকে আপনি আমার বাড়িতে মেহমান হবেন, দুপুরবেলা আপনি আমার বাড়িতে মেহমান হবে। রাসূল বলে, জাবির রে, তোর বাড়িতে আমি একা মেহমান হতে পারি না, আমার 3000 সাহাবী খন্দক খনন করছে, তুই যা 3000 সাহাবীকে দাওয়াত করে আয়। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ? ও দোস্ত, আটা কয় কেজি? 100 সের। কথা ঠিক কিনা জোরে কেন? 100 সের আটা দিতে অন্তত 50 জন লোক খাওয়ানো যাবে। কথা কয় না? আরো জোরে কেন না? ছাগলের বাচ্চা 3 মেশি বাচ্চা, অন্তত 10 কেজি গোশত হবে। কথা কয় না? যা হয় তার পাতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা জোরে কান? রুটিও যা হবে তাও মেহমানের সামনে দেওয়া যাবে না, ও গোশত যাবে তাও পাতা দেওয়া যাবে না। কথা ঠিক কিনা জোরে কান? তারপর রাসূল বলে, যাবে যা সাহাবীদের দাওয়াত করে আয়। যা সারা জাবের মাথা হাত দিয়ে বসে পড়িস, হুজুর ছাগলের বাচ্চা 3 মেশি বাচ্চা আর আটা ছিল 100 পরিমাণ, হুজুর ও দিয়ে সাহাবীদের হয়, এর 3000 সাহাবী খাবে কেমনে? রাসূল বললেন, তুই চলে যা, তুই দাওয়াত করে আয়, বরকত দেবে আমার আল্লাহ। তুই দাওয়াত করে 3000 সাহাবী খাবে, আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবের 3000 সাহাবীকে দাওয়াত করে আসলো। জোহরের সময় রাসূল 1000 করে ভাগ করে দিলেন, যা 1000 খেয়ে আয়। ও জাবের, তবে পাত্রে কেউ হাত দিবি না, আমি রাসূল যে বন্টন করে দেব, কেউ পাত্রে হাত দেবে না। দোস্ত 3000 সাহাবী 3 ভাগ করে দিলেন, 1000 খেয়ে চলে গেল। রাসূল রুটি বের করে দিচ্ছে, পাত্রতে গোশত তুলে দিচ্ছে, সাহাবায়ে পেট ভর্তি করে খাচ্ছে, খেয়ে চলে যাচ্ছে। আবার 1000 আসছে, ওরা খন্দক খনন করে লেগে যাচ্ছে। 1000 খেয়ে চলে গেল, ওরা খন্দক খনন করা শুরু করেছে। আবার 1000 এসে খেয়ে চলে গেল, 3000 সাহাবী খেয়ে চলে গেল। ও দোস্ত, সর্বশেষ জাবের বলে, আমি আমার বিবি আমরাও খেলাম, আমরা তৃপ্তি সহকারে খেলাম, রসুল খাইলো। আবার রসুল বলছে, জাবের যা রাস্তায় যে আওয়াজ দে, রাস্তায় দেখ মেহমান পাস কিনা, খানেওয়ালা কেউ আছে কিনা, হালমা কোনো মেহমান আছে কিনা। জাবের বলতে, আমি রাস্তায় চলে গেলাম, আমি মেহমান ডেকে আনলাম, তারা খেয়ে গেল। আর রাসূল আবার বলছে, আবার যা দেখ মেহমান পাস কিনা। আমি এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো মেহমানকে পাই না। রাসূল, আমার ভাইরা, রাসূলের হাতের বরকতে খাদ্যে এমন বরকত দিয়েছে, গোশত পাত্রে গোশতই আছে, রুটি পাত্রে রুটি আছে। 3000 সাহাবী খেয়ে বিদায় হয়ে গিয়েছে, মেহমান বিদায় হয়ে গেছে, একটা রুটিও কমে নাই, একটা রুটিও কমে নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দোস্ত, এটা হলো আমার রাসূলের হাতের মুজিজা। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? আরো জোরে বলুন না, ঠিক কিনা? ও দোস্ত, আমার আল্লাহ এমন খাওয়াইতে পারে না? পারে না? সবাই আওয়াজ করে বলেন, পারে না? পারে না? এটা বোঝা যায়, যারা মাদ্রাসা চালায় তারা বুঝতে পারে, মাদ্রাসা চালায়। দোস্ত, আমার মাদ্রাসায় 350 ছাত্র, 22 জন শিক্ষক আমার মাদ্রাসায়। অনেক সময় দেখা যায় বোর্ডিং ম্যানেজার বলে, হুজুর চাইল নাই। এই 300 ছাত্র যে বোর্ডিং এ কেমনে খায় আমি নিজেও হিসাব করে বলতে পারবো না। কেউ যদি বলে, হুজুর হিসাব দেন, এই হিসাব দেওয়া সম্ভব নাই। কথা বলে ঠিক না ঠিক? একটা সংসারে 5 জন 7 জন সদস্য থাকে, এই সংসার চালাইতে গিয়ে যে অভিভাবক থাকে হিমশিম খেতে হয় গার্জেনের। কিন্তু আমরা 300 ছাত্র 22 জন স্টাফকে চালাচ্ছি আল্লাহর ফজল। আজকে পর্যন্ত আমার মাদ্রাসায় কোনো দিন আনাই। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে কান না সুবহানাল্লাহ। প্রয়োজন হলো রাতের বেলায় আল্লাহর দরবার হাত তুলে কান্দা, চোখের পানি ফেলা, আর তালিম তাআল্লুম ভালো করা, মালিকের সাথে সম্পর্ক করা। সম্পর্ক যদি মালিকের সঙ্গে ভালো হয়, আল্লাহ পাক বলছেন রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আল্লাহ বলছেন আমি করে দেব, আল্লাহ বলছেন আমি করে দেব। আল্লাহ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকুল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর ঘোষণা, আমার সাথে সম্পর্ক কর, আমি বরকতের দরজা খুলে দেব। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কান লাগান।
কষ্ট হচ্ছে না তো? শেষ হয়ে গেছে, দোয়ার পর্যায়ে চলে এসেছি, কিন্তু দোয়া এই চলে এসেছি প্রায়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল এবার জাবিরকে, রাসূল যখন খাবার খাইতে বসেছেন, ও দোস্ত সাহাবীরা খেয়ে চলে গেল, মেহমানরা খেয়ে গেল, এবার রাসূল খানা খাবেন। রাসূল দস্তখানে বসেছেন খানা খাওয়ার জন্য। রাসূল যখনই বসেছেন, জিবরাইল এসে হাজির হয়ে গেছে। ওগো নবীজি, আপনি একা একা খাইতে পারেন না, আপনি জাবিরের দুইটা ছেলে আছে, ছেলে দুইটাকে ডেকে নিয়ে আপনার সঙ্গে তাদেরকে খানায় শামিল করে নেন। আল্লাহর নবী জাবিরকে ডাক দিয়ে বলে, জাবির, আমার আল্লাহর বড় পছন্দ হয়েছে, তোর কলিজা টুকরা সন্তান দুটি আমি নবীর সঙ্গে খানায় শরীক হবে, আমার আল্লাহ দেখবে। কই তোর ছেলে দুটো কই? জাবির দৌড়ায় গেল রান্নাঘরের সামনে, বিবিকে যা বলে, বিবি গো, কোথায় কলিজা টুকরা ছেলে দুটো? বিবি কেমন মারাত্মক শক্ত, কেমন আশেকে রসুল, রসুলের ভক্ত কেমন দেখেন। স্বামীকে বলে, প্রাণের স্বামী, আপনি যান রসুলকে যা বুঝায়া বলেন, আমার ছেলে দুটি খানা খেয়ে ঘুমিয়ে আছে, তারা এখন খাবে না, এখন তাদের ঘুম থেকে ডাকাও যাবে না। জাবির এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে দুটি খানা খেয়ে তারা ঘুমায় গেছে, আর খানা খাবেন, আপনি খেয়ে নেন। আমার রসুল বলে, জাবির রে, রহস্য না, ঠাট্টাও না, আল্লাহ পাকের নির্দেশ, আমি নিজের পক্ষ থেকে বলি না, আল্লাহর ঘোষণা, তোর ছেলে দুটি আমি নবীর সঙ্গে খানা খাবে, আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় তাকায় দেখবে বলে আমার আল্লাহ বলেছে তোর সন্তান দুটি আমার সঙ্গে খানা খাবে। আল্লাহ নবী সাহেব যাবেন, আবার ছুটে গেল রান্নাঘরের সামনে, বিবিকে বলছে তারা কোথায়? রসুল তো তাদেরকে ছাড়া বাদ দিয়ে খানা খাবে না। জাবেরের বিবি আবার বলে, তুমি যা রসুলকে বুঝায় বলো তারা ঘুমিয়ে আছে। আমার ভাইরা আবার ফিরে এসেছে রসুলের দরজার সামনে, রসুল আবার পাঠায় দিলেন। আমার ভাইরা আবার জাবের দরজার সামনে দাঁড়ায়া যখনই বিবিকে বলেছে সন্তান না যাওয়া পর্যন্ত রসুল খানা খাবে না, জাবেরের বিবি আর কথা বলতে পারে না, বাক স্বাধীনতা হারায় গেছে। জাবেরের বিবি আবার ফুপিয়ে ফুপিয়ে কান্দে, জাবের মুখের দিকে তাকায় দেখে প্রাণের বিবির দুই গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলি সোনার ফোঁটার মতো টপ টপ করে পড়ে যায়। বিবি কান্দে, জাবির বলি, প্রাণের বিবি রে, আমার ছেলে দুটি নবীজির সঙ্গে খানা খাবে, এটা তো বড় আনন্দের ব্যাপার। এই সংবাদ বলতে যায় তুমি কেন কান্দো? কেন গো, চোখে পানি দেখা যায়। জাবেরের বিবি কথা বলে না, শুধু কান্দে। জাবির বলে, বলো কি জন্য কান্দো, কি হয়েছে? জাবেরের বিবি এবার বলতেছে, প্রাণের স্বামী গো, তুমি যায়া রসুলকে যা বলে দাও আমার কলিজা টুকরা সোনামণি দুইটা এমন ঘুম ঘুমাইছে, যেই ঘুম ঘুমাইলে পৃথিবীতে কোনো মানুষ আর ফিরে আসে না, এমন ঘুম আমার ছেলে দুটি ঘুমাইছে, ওই ঘুমে মানুষ না ফেরার জগতে চলে যায়, আর কোনোদিন ফিরে আসে না। ওগো নবী, আমার ছেলে আর কোনোদিন ফিরে আসবে না, শেষ ঘুম ঘুমায়া গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার যেন মনে হতেছে পায়ের তলার মাটিগুলি সরে যেতেছে। জাবের থরথর করে কাঁপে, কথা বলতে পারে না, হাঁটি হাঁটি পা পা করে মৃদু স্বরে রসুলের সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খেয়ে নেন, আমার কলিজার টুকরা দুইটি সন্তান জীবনের মতো চিরবিদায় নিয়ে মালিকের দরবারে চলে গিয়েছে, আর কোনোদিন জাগ্রত হবে না, কোনোদিন ঘুম ভাঙবে না, আপনি খাবার খেয়ে নেন। একথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আল্লাহর পায়ে সিজদায় পড়ে যে বলে, মালিকের একই পরীক্ষায় ফেলাইছে রে মালিক, সব কুদরতি নীলা খেলা তো তোমার সামনে, তুমি সবই জানো। জাবের দুইটা ছেলে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, তুমি তো কবুল করে নিয়েছো, আবার তুমি আমাকে হুকুম দিয়েছো তাদেরকে সঙ্গে করে খানা খাইতে। ও মালিকের, কেমনে তারা আমার সঙ্গে খানা খাবে? তারা তো বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্দে,
আল্লাহ নবীর চোখের পানিতে জাবেরের ঘরের মাটি ভিজে যায়। আল্লাহ রাসূল কান্দে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠায়, বলো জিবরাইল যা যা আমার নবীর মাথাটা কোলের পরে তুলে নিয়া আমার রাসূলের কানে কানে যায় বলে দে, আমি আল্লাহ জানি জাবের যে তার স্ত্রী, আর জাবের আমার রাসূলের প্রেমে পাগল হইয়া কলিজা দুইটা সন্তানকে চিরতরের মতো কুরবানি দিয়ে দিল। আমার রাসূলের প্রেমে পাগল হওয়ার কারণে আমি আল্লাহ জাবেরের বিবির পরে খুশি হইয়া গেছে। এই জন্য আমার রাসূলের হাত দিয়া সে যেমন আমার রাসূলের প্রেমে পাগল হয়ে সন্তান দিয়েছে, আমি আল্লাহ খুশি হইয়া এই প্রেমের বদলায় আমার নবীর হাত দিয়ে তার কলিজার তোরা সন্তানকে তার কোলে ফিরাইয়া দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলে বলে, জাবির রে, ও জাবির, কোথায় তোর ছেলে দুটি, কোথায়? আয়। জাবের ধা ধা করে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব, তারা তো নাই, তারা তো শেষ হয়ে গেছে। জাবের হাত ধরে আমার ভাইরা ও পাশের রুমে যায়, দেখে নতুন কাপড় দিয়ে দুইটা বাচ্চা ঢেকে দেওয়া আছে। একটা বাচ্চার মাথা চূর্ণ বিচূর্ণ, আর একটা বাচ্চার গলা কাটা জবাই করা হয়েছে। দুইটা ছেলেকে সুন্দর নতুন কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে। বিশ্বনবী জাবেরের ছেলের মুখের দিকে কাপড়টা সরাইয়া দেখে পূর্ণিমার চাঁদ জানো তাদের যারা সামনে হার মানাই। এত সুন্দর চেহারা, গোলাপ পাপড়ির মতো টকবগে ফুটন্ত গোলাপ পাপড়ির মতো চেহারা। আবার রাসূল মুখের দিকে কাপড় সরাইয়া হাতটা বাড়া দিলেন, জাবেরের ছেলেরা রে, আয় আয় আয়, দেখ তোদের ঘরে কে এসেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোদের সঙ্গে খানা খাবো, আয় আমার কোলে আয়। কিতাবে লেখে বিশ্বনবী যখন হাতটা বাড়ায়া দিয়া একবার ডাক দিল, আয় আয় জাবেরের ছেলেরা আয়। জাবেরের ছেলের ঘুম ভাঙে না। আর একবার যখন ডাক দিয়েছে, আল্লাহ পাক জিবরাইলকে ধমকায়া বলে, জিবরাইল রে, আমার রাসূল যদি তিনবার ডাক দেয় আমি আল্লাহ কষ্ট পেয়ে যাব। তিনবার ডাক দেওয়ার আগে তুই যা জাবেরের দুইটা ছেলের মাথায় ধাক্কা দিয়া আমার রাসূলের কোলে তুলে দে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি যে কথা বলতে চাইছি সেটা হলো, এই ঘটনার মাফহুম হলো আমার ভাইরা, নবীর সাহাবী জাফর এবং তার স্ত্রী আমার নবীর প্রেমে কলিজা টোরা সন্তানকে বিসর্জন দিয়ে দিয়েছে। ও দোস্ত, এখন বলবেন হুজুর বাচ্চাটার মাথা ফাটলো কেমনে, বাচ্চাটার গলা জবাই হলো কেমনে? দুইটা ছেলে সমবয়স্ক আমার ভাইরা, মা যখন ছাগলটা জবাই দিয়ে রান্না করা শুরু করেছে, বাচ্চাটার মহব্বতের বা ছাগল ছিল আমার ভাইরা। দুই ভাই গল্প করছে, ভাইজান ওই দেখো মা আমাদের ছাগলটা জবাই করে দিয়েছে, নাকি আমাদের বাড়ির নবী আসবে রাসূলের জন্য জবাই করে দিয়েছে। ভাই কেমনে জবাই করেছে? ভাই তুমি শো, আমি দেখাইয়া দিচ্ছি। এক ভাই শুয়েছে, আরেক ভাই জবাই করেছে। জবাই হয়ে গেল, জবাই করা খেলা করেছে, ও তো জানি না জবাই করলে কি হবে। এরপরে একটি ছেলে জবাই হয়ে যাওয়ার পরে মা রান্না করতে বের হয়ে দেখে ছেলের হাতে ছুরি, মা ধাওয়া করছে। ও মনে করছে আমি আমার ভাইকে জবাই করেছি, মা মনে আমাকেও জবাই করে দেবে। ছেলে ছুরি ফেলে দিয়ে দৌড় মারছে, দৌড়াইয়া একবার যায় পাথরের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়, আর একটা পাথর এসে চাপা দিলে আমার ভাইরা এই ছেলেটার মাথাটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিবি চিন্তা করছে দুইটা ছেলে শহীদ হয়ে গেল, আমি যদি ছেলের ব্যথায় কান্নাকাটি করে আমার বাড়ি যে মেহমান বিশ্ব নবী, আমার নবী কষ্ট পাবে, নবীকে কষ্ট দেওয়া যাবে না। আমার রাসূল তো ক্ষুধার্ত, আমার সন্তান নিয়ে ব্যস্ত হয়ে গেলে আমি নবীকে খাইতে দিতে পারবো না। আমার সন্তানের জায়গায় সন্তান থাক। দুইটা ছেলেকে কোলে করে নিয়ে এসে মা জননী ঘরে শোয়াইয়া সন্তানের কথা মায়ের মনে নাই, সন্তানের কথা মাথার থেকে ঢেলে ফেলে দিয়ে আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলের মেহমানদারি নিয়ে মা জননী ব্যস্ত হয়ে গেছে। সন্তানের মায়াকে বিশেষ প্রাধান্য দেয় নাই, আমার নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে। নবীর ভালোবাসাকে প্রাধান্য দেওয়ার কারণে শহীদ হওয়া দুইটা ছেলেকে আমার আল্লাহ আবার মায়ের কোলে আবার ফিরাইয়া দিয়েছে। আর
জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কান না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আজকের এই দারুত তাকওয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহর প্রিয় গোলামদের কাছে জানতে চায়, আপনার কাছে যদি এদেশের হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য আপনার সন্তান চাই, আপনার জান চাই, আপনার মাল চাই, আমরা প্রমাণ দিতে পারবো কিনা হুজুর আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, আমার জানের থেকে রসুলকে ভালোবাসি, রসুলের মহব্বতে আল্লাহর রাস্তায় আল্লাহর কোরআনের জন্য নিজের জান মাল কুরবানি করতে কে কে রাজি আছো হাত তুলে দেখান। সোজা করে আল্লাহকে দেখান না কেন? আল্লাহু আকবার, একটু চিৎকার করে আল্লাহু আকবার। সোজা করেন, আয় আল্লাহ তাকায় দেখো, তোমার নবীর সাহাবীর ঘটনা শুনে তোমার গোলামদের মনটা নরম হয়েছে, এরা তোমার ভালোবাসা, তোমার হাবিবের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তোমার দিনের জন্য জানমাল কুরবানি করতে প্রস্তুত। ও প্রভু, তুমি এখনই তোমার রহমতের ফেরেশতাদের দিয়ে এই হাতগুলিকে কুদরতি ক্যামেরা দ্বারা ফটো করে নাও, আর আমাদেরকে কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিলে আগত শ্রোতাদেরকে নাজাতের জরিয়া বানায় দাও। জোরে কান আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও, দারুত তাকওয়া মাদ্রাসাকে কবুল করে নাও, আগত শ্রোতা মণ্ডলীকে আল্লাহ কবুল করে নাও, আর কিয়ামতের ময়দানে আমাদেরকে একসাথে ভাবে আল্লাহ তোমার জান্নাত নসিব করে দাও। জোরে কান আমিন, আর জোরে কান আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে। জোরে কান আল্লাহুম্মা আমিন। দোস্ত, অনেক মানুষ হল না হলে কি হবে? Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.